অ্যাডোবি স্টকের অথবা যে কোনো প্যাসিভ মার্কেটের জন্য কিভাবে ফাইল রেডি করব সেটা আমরা দেখব। যে প্রিভিউ ইমেজ ও এসভিজি, যেমন এখানে আমার 8টা ফাইল আছে, তো সেগুলোকে একসাথে কিভাবে রেডি করা যায় সেই জিনিসটা দেখব। তো আমি প্রথমে এই 8টা ফাইল সিলেক্ট করলাম, এটা উঠাই দিই। সিলেক্ট করার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, একটা নিউ ফোল্ডার খুলি, নিউতে গেলাম, নিউ ফোল্ডার, এটা টেস্ট নাম দিলাম আমরা, এই জাস্ট এখানে পেস্ট করে রাখলাম। ওকে ফাইন। আর আমাদের কোন ফোল্ডারটা নিয়ে কাজ করতেছে একটু মনে রাখি, সেটা হলো ফোরাম পেজ, এই পেজটাতে একটু মনে রাখি আমরা, ঠিক আছে? তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাই, ফাইলে যাব, আমরা একটা স্ক্রিপ্টের মাধ্যমে করব, সেটা হলো এআই মার্জ। এটাতে ক্লিক করলাম। তো এখানে কি ফাইল নেম দিতে চাই সেটা একটা নেম দিব, সেটা যে কোনো কিছু হইতে পারে, তবে যেই কাজটি করি সেটার নাম দেওয়াই ভালো। যেমন আমি ফোরাম পেজ এটাকে কপি করে নিলাম, এই নামটাই দিব এখানে, ফোরাম পেজ ডট এআই, পরে এসভিজি ফাইল টিক দিয়ে দিলাম। এবার চুজ ফোল্ডার, কোথায় আছে সেই ফোল্ডারটা চেনাই দিতে হবে। যেমন আমি ডেস্কটপে রাখছি, ডেস্কটপে ফর আপলোড, তারপর 8 10 24-এর ফোল্ডারে, এখানে নিচে যাই, এই যে ফোরাম পেজ, এখানে গেলাম, পরে টেস্ট ফোল্ডারটাতে সিলেক্ট করে ওকে, পরে আবার ওকে দেই। তাহলে কি হবে, আমাদের এই যতগুলো ফাইল থাকবে, এখানে তো 8টা ফাইল আছে, যদি 20টা 30টা ফাইলও থাকে সেই সবগুলো ফাইলকেই এখানে একবারে চলে আসবে। যেমন কন্ট্রোল মাইনাস দিই, এই দেখেন প্রত্যেকটাতে আর্টবোর্ড, আলাদা আলাদা আর্টবোর্ডে চলে আসছে। তো এখন এক কাজ করি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে, তো এটা আমাদের এই যে আর্টবোর্ডটা আছে এটা 2400x2400 সাইজ, হ্যাঁ। তাহলে কন্ট্রোল এ দিয়ে এই ইমেজগুলোকে মানে ভেক্টর ফাইলগুলোকে আরেকটু বড় করি, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে দেওয়ার পর ট্রান্সফর্ম ইচ, এইখানে আমি 190 দিয়ে রাখলাম, ওকে দিলাম। ওকে, আর আরেকটু বিষয় খেয়াল করি, সেটা হলো এই যে এখানে যে যখন আমরা এআই থেকে জেনারেট করি ফাইল, এখানে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট অতিরিক্ত আসে, এগুলোকে কমায় ফেলবো। রাইট বাটন ক্লিক করি, তারপর সিম্পলিফাই দিলে দেখবেন অ্যাঙ্কর পয়েন্টগুলো কমে গেছে। ওকে, এবার এখানে ক্লিক করে তাহলে সবগুলোরই অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট কমে গেল। আর প্রত্যেকটা একটু খেয়াল করবেন, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন ওর নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেমন একটু বাইরে নিয়ে যাই তাহলে দেখতে পারবেন। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি ফেলে দিব, ডিরেক্ট সিলেকশন টুল এখানে সিলেক্ট করে এই উপর থেকে এখানে ডিলিট করে দিলাম, এখানে এই পর্যন্ত সিলেক্ট করলাম, ডিলিট, নিচে দুইটা আছে সিলেক্ট করলাম, ডিলিট, তাহলে সিলেক্ট হয়ে গেল। দেখেন সবগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ড নেই। এবার এটাকে সেভ করব, ফাইলে গেলাম এন্ড জেনারেল সেভ একবার, পরে ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজ। তো আমাদের যেহেতু প্যাসিভ মার্কেটে দেওয়ার জন্য ইপিএস দরকার, তাহলে এখান থেকে সেভ এস টাইপ থেকে ইপিএস সিলেক্ট করলাম আর ইউজ আর্টবোর্ড দিয়ে সেভে ক্লিক করলাম। আর এখানে ইলাস্ট্রেটর যেহেতু ম্যাক্সিমাম মার্কেট প্লেস ইপিএস 10, ইলাস্ট্রেটর 10 ইপিএসটা সাপোর্ট করে, তাহলে এটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। এখন মজার বিষয় হবে প্রত্যেকটা আর্টবোর্ডই আলাদা আলাদা ফাইলে সেভ হয়ে যাবে। তো এটা হইতে থাক, যেমন সেভ হয়ে গেছে, আমরা একটু আমাদের ফোল্ডারে যাই, এখানে যে দেখেন আমাদের প্রত্যেকটাই আলাদা আলাদা যে ইপিএস হয়ে গেছে, ওই ফাইল নেমে যে ফাইল আগে ছিল ইপিএস হয়ে গেছে। তো এখন আমাদের প্রিভিউ ইমেজ দরকার, এখানে গেলাম, ফাইলে গেলাম, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজে যাওয়ার পর এখানে ইউজ আর্টবোর্ড দিয়ে জেপিজি থাকবে, এক্সপোর্ট দিলাম। এখানে একটু খেয়াল করি, তো আমাদের কিছু ইমেজ সাইজ আসা অনেক ছোট চলে আসে, আমাদের এমবি বড়, অন্ততপক্ষে 2 MB প্লাস দরকার হয়, এর জন্য এখানে প্রোগ্রেসিভটা সিলেক্ট করে দিছি। নর্মালি বেজলাইন স্ট্যান্ডার্ড অথবা বেজলাইন অপটিমাইজ সিলেক্ট করে প্রোগ্রেসিভ। আর এখানে রেজুলেশন 300 না দিয়ে 72 থেকে 300 নিচে থাকলেই হয়, তো আমি 200 দেই সব সময়, 200 দিয়ে ওকে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন দেখবেন যে সবগুলোর প্রিভিয়াস ইমেজও সেভ হয়ে যাবে এবং একই ফাইল নেমে। এই যে এখানে দেখেন হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। তাহলে দেখেন যেমন প্রত্যেকটারই কিন্তু একটা করে প্রিভিউ ইমেজ সেভ হয়ে গেছে। এই তো এইভাবে খুব সহজে ফাইল রেডি করা যায়। এবং প্রিভিউ ইমেজের নেমগুলো দেখেন, যেমন এখানে এটা 1 জেপিজি আর এখানে ইপিএস 1 ফাইল নেম এবং
ইপিএস এর ফাইল নেমও সেম থাকবে। আর পরে আমরা টেস্ট নামে যে ফোল্ডারটা খুলছিলাম এটা আমাদের কেটে দেবে, এটা তার দরকার নাই। আর অল ফাইল নিয়ে ইপিএস একটা তৈরি হয়, এটাও আমার দরকার নেই, কেটে দিলাম। আর এই ডট এআই যে ফাইলটা আছে এটা ভবিষ্যতে যদি আর অন্য কোনো মার্কেট প্লেসে কোনো ভিন্ন রিকোয়ারমেন্ট থাকে জমা দেওয়ার জন্য, এর জন্য এটা রেখে দিলাম। আর এগুলো আমরা আপলোড করতে পারবো। আর প্রত্যেকটারই আমি যদিও জেনারেট করার সময় প্রত্যেকটারই প্রম্পট কপি করে রাখি, এরকম যত ফাইল থাকবে সবগুলারই প্রম্পট কপি করে রাখি আর কি। তাহলে এইভাবে আপনারা খুব সহজে আপলোড করার জন্য ফাইলগুলো রেডি করতে পারবেন। ধন্যবাদ।